54 বছর হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে। পূর্বজলা থেকে যে সময় এই এলাকাটা পরিচালিত হয়েছে তখনও তো এই রাস্তাটা হইতে পারতো না। আজকে এখন পর্যন্ত হয় নাই, মানে কোন লেভেলের নিম্নমানে আমরা জীবনযাপন করি একবার চিন্তা করে দেখেন। আজকে যদি এই এলাকায় একটা বয়স্ক মহিলা হঠাৎ করে অসুস্থ হয়েছে, অথবা একটা প্রসূতি মা বাচ্চা পেটে সে অসুস্থ হয়েছে, নিয়ে যাওয়া কতটুকু কষ্ট। তারপরে দুপুরে যাবেন, বলবে যে না এখানে রাখা যাবে না, ময়মনসিংহ নিয়ে যান। অথচ ভোট দেওয়ার সময় 500 টাকা দেয়, এক বান্ডি বিড়ি ধরায় দেয়, পিঠটা আতায় দেয়, আমরা ভোট বাপটাকে দিয়ে দিই। সর্বনাশ হয়ে যেতেছে কিন্তু একবার চিন্তা করে দেখেন। যেহেতু বাবা মা এখানে আমরা কন্টিনিউ প্রত্যেক মাসে আসা যাওয়া করছি, এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান, এই অঞ্চলের মানুষের, আমি এখন পর্যন্ত বিদেশ ছাড়া 2-1 বার ছাড়া বাকি সারা জীবনই বাড়িতে ঈদ করি আমরা সব সময়। তার মানে যদিও পড়ালেখা দূরে করছি কিন্তু আমরা আসলে দূরে ছিলাম না, আমরা সবসময় বাড়িতে আসা যাওয়ার মধ্যে ছিলাম, এখনো এই অবস্থায় আছি। সেই হিসেবে বেদগাইচা, রাউতি, উশান, তারপরে এই সমস্ত করোনা বাজার অবশ্যই আর কোনোদিন আসি নাই, কারণ হলো এটা নামটা শুনছি আমি নতুন। বেদগাইচা এদিক দিয়ে একসময় রাস্তা ছিল পুরাকান্দলিয়া, মানুষ হাইটে যাইতো, এটা এগুলো আমাদের মনে আছে। তো এখন মূল কথাটা হলো আসলে দেখেন, বক্তব্য খুব বেশি আলোচনা না, মেম্বার সাহেব খুব সুন্দর একটা কথা বলছে। মানুষ সে আসলে নির্বাচিত ব্যক্তি, তো নির্বাচিত গণতান্ত্রিক রাষ্ট্রে মূলত সাধারণ ভোটাররাই থাকে সর্বশক্তিমান। যদিও আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু মানুষের কাছে বিবেকের কাছে অনেক বড় একটা শক্তি রয়ে গেছে। কিভাবে রয়ে গেছে? কারণ হলো এখন ধরেন আমি আর মেম্বারশিপ প্রার্থী, এখন আমাকে সবাই মিলে ভোট দিচ্ছেন, আমি এখানে নেতা হয়ে গেছি। মেম্বারশিপ ভোট কম পাইছে, মেম্বারশিপ ভোট কম পাওয়ার কারণে সে আমার থেকে ডাউনে চলে গেছে। সুতরাং আপনারা যদি চিন্তা করেন যে আমরা দুবহরা থেকে এই পর্যন্ত সারা জীবন হালুয়াঘাটে ভোট দিছি, আমরা দুবহরা থেকে আমরা পূর্বতলা প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেব, তারপরে হলো ডাক্তার মোহাম্মদ আলী সাহেব, ফরাজুল হোসেন বেলাল, এগুলো সবাইকে আপনারা চিনেন। তারপরে প্রমোদ মানকিন সাহেব, তারপরে টিএইচ খান, টিএইচ খানের ছেলে আফজাল এস খান, তারপর ওনার ছেলে জুয়েল আরেং, তারপর সায়েম, আমরা সবাইকে কিন্তু ভোট দিছি। এখন মূলত আমাকেই শুধু আপনাদের ভোট দিতে হবে বিষয়টা এটা না। আপনি আমার লিফলেটটা কোথায়, আপনি আমার ইশতেহারটা দেখবেন, যারা শিক্ষিত মানুষ আছে শিক্ষিত মানুষের কাছে জিজ্ঞেস করবেন। আমি শুধুমাত্র যে সমস্ত আলোচনা করছি এই ইশতেহার হলো আমি নির্বাচিত হলে আপনাদের জন্য আমি কি করব, এই এলাকাবাসীর জন্য কি করব, আমার এই অঞ্চলের জন্য কি করব, এবং দুবহরা হালুয়াঘাটের জন্য কি করব। দেখেন 4টা কথা বলছি। নিজের ফ্যামিলি পরিবার যেরকম, আশেপাশের মানুষগুলোও কিন্তু পরিবারের অংশ। রাজনৈতিক জায়গা থেকে হালুয়াঘাট এবং দুবহরা টোটাল একটা পরিবার। আমরা যদি একটা জায়গায় বিবাহ করাইতে যাই তাহলে একটা ফ্যামিলিতে মিনিমাম 5-7 বার দেখা, তারপরে ঘটকরে ভালো করে বুঝে শুনে উকিলরে কথা বইলে তারপরে কিন্তু আমরা বিয়ে করাই। আমরা 5 বছরের জন্য আমাদের এই অঞ্চলের পুরা নেতৃত্বটা একজনের হাতে দিয়ে দিছি। আব্বা যেন ভোট দিছে, সেরাওয়াইনও ভোট দেওয়া দেয়, বড় ভাই ভোট দিছে, তার ছোট ভাইও ভোট দেওয়া দেয়। কি একটা আশ্চর্য, কেউ কোনোদিন জিজ্ঞাসা করে না। 54 বছর হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে। পূর্বজলা থেকে যে সময় এই এলাকাটা পরিচালিত হয়েছে তখনও তো এই রাস্তাটা হইতে পারতো না। আজকে এখন পর্যন্ত হয় নাই, মানে কোন লেভেলের নিম্নমানে আমরা জীবনযাপন করি একবার চিন্তা করে দেখেন। আজকে যদি এই এলাকায় একটা বয়স্ক মহিলা হঠাৎ করে অসুস্থ হয়েছে, অথবা একটা প্রসূতি মা বাচ্চা পেটে সে অসুস্থ হয়েছে, নিয়ে যাওয়া কতটুকু কষ্ট। তারপরে দুপুরে যাবেন, বলবে যে না এখানে রাখা যাবে না, ময়মনসিংহ নিয়ে যান। অথচ ভোট দেওয়ার সময় 500 টাকা দেয়, এক বান্ডি বিড়ি ধরায় দেয়, পিঠটা আতায় দেয়, আমরা ভোট বাপটাকে দিয়ে দিই। সর্বনাশ হয়ে যেতেছে কিন্তু একবার চিন্তা করে দেখেন। আমরা আর এই ভুল করব না। আমি মূলত দাঁড়াইছি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য। পাস ফেল এটা আল্লাহর হাতে, কোনো সমস্যা নাই। ফেল করলে মানুষ এমপি সাহেব থাকে, পাস করলে এমপি সাহেব থাকবো, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু সত্যিকার অর্থে আমরা যে কি ভুল পথে আছি, আমরা যে সঠিক অবস্থানে নাই, আল্লাহ তাআলার হাতে। দেখলেন না মেম্বারশিপ বলছে যে ক্ষমতা এবং ব্যক্তি কখন কে কাকে আল্লাহ তাআলা নির্বাচিত করে এটা আমরা আসলে জানি না। আমাদের এতে কোনো আপত্তি নাই, আমরা যদি আপনাদের খেদমত করতে পারি তাহলেই। পৃথিবীতে মানুষের খেদমত করা সবচেয়ে বেশি বড় ইবাদত। ফরজ ইবাদত তো আছেই। লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, মানুষকে যে রহম করে না আল্লাহ তাকে রহম করে না। কথাটা চিন্তা করে দেখেন। তাহলে আমাদের চেয়ারম্যান মেম্বার সাহেবরা কি পরিমাণ রহম করছে আমাদেরকে, সর্বনাশ। হ্যাঁ, এখন একবার চিন্তা করেন, এখন যদি বলেন কি রাস্তা কি চেয়ারম্যান মেম্বারে দেয় না, সরকারি বাজেটটাই নষ্ট করে ফেলায় কিছু লোক। মেম্বাররা থাকে একদম অপারক অবস্থায়, কিছুই করতে পারে না। জিজ্ঞেস করে দেখেন কোনটা সব অবস্থায়, কারণ সবার যে ভাও আমারও সেই ভাও। এই জন্য এই ভাওটারে উল্টা করতে হইব আপনাদের। এই ভাওটারে উল্টা করতে গেলে মূল শক্তিটা হইলো আপনার, আমার কোনো শক্তি নেই। আমি তো প্রার্থী হয়েছি, আমি সর্বোচ্চ জীবনের চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা কোনো চ্যালেঞ্জ নেন নাই। কিন্তু আপনারা এখনো বিলের ভারে জীবনযাপন করেন, কষ্ট মষ্ট করে বৈতালা বাজারে যান,
যা কোন রকম আমার জীবনটা গেছে গা, স্যার জীবনটা গেলে হইলো। কিন্তু আমি এই যে ভবিষ্যৎকে নষ্ট করে গেলাম, আমি 1 কাঠা জমি থেকে 2 কাঠা জমি বানাই। আমি 5 কাঠা জমি থাকলে আমি 6 কাঠা জমি বানানোর জন্য চেষ্টা করি। আমি সনের ঘরে ছিলাম, এখন আমি টিনের ঘর বানাই। টিনের ঘর থাকলে আমি আস্তে আস্তে একটু বিল্ডিং বানানোর চেষ্টা করি। আমি যদি আমার সম্পদ বুঝি, আমার ঘরের সৌন্দর্য বুঝি, তাহলে আমার সন্তানকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমার ভালো ছেলেকে কিভাবে আরো ভালো করা যায়, আমার মেয়েটাকে কিভাবে উচ্চ শিক্ষায়িত করা যায়, আমার এই সমাজটা কিভাবে সুন্দর হয়, এই চিন্তা যদি আপনি করেন, তাহলে মূলত ভালো জায়গায় ভোট দিতে হবে। কারণ আপনি যদি ভালো গার্ডিয়ান না নেন, ফ্যামিলির ছেলে যদি গাঞ্জাগর হয়, তাহলে তার বউ থাকে থাকে না, তার বাপেও ঝামেলায় থাকে, তার ভাইয়েরাও ঝামেলা থাকে। এই জন্যই পুরা সমাজটা যদি মানে নেশাগ্রস্ত হয়ে যায়, তাহলে আপনি তো নেতৃত্ব পাবেন না, নেতৃত্ব হারায় যাবে। এই জন্য আমি আপনাদেরকে একদম সহজ সরল ভাবে বলতেছি, আপনারা সত্যিকার অর্থে চিন্তা করবেন। আমরা অনেক ভালো ভালো ফ্যামিলি জানি, এই অঞ্চলে 30 বছর পর্যন্ত চেয়ারম্যান, কিন্তু তার বাড়ির সামনে এই এলাকার অনেক ভালো ভালো চেয়ারম্যানদেরকে আমরা চিনি, বাড়িতে যাওয়ার আগে দিয়ে আসে মানুষ বয়া দেওয়ার পরে বাড়ি যায়, কি সাল ভরা লোক এখন পর্যন্ত রাস্তাটা করছে না। আপনি কলসিন্দুর বাজার থেকে দুবরা বাজার কয়জন মেম্বার যায় দিক দেয়, কয়জন চেয়ারম্যান যায়, একবার চিন্তা করে দেন তো। একজনের মাথা তো চিন্তাও নাই, সে আচ্ছা রাস্তা কি আমার বাপে করবো নাকি সরকার? আমার টাকা জমি বিক্রি করতে হবে, তাহলে আমার করলে এত কষ্ট লাগে কে লেগে? এটা দক্ষতার অভাব আর মূল ভালো চিন্তার অভাব। মূর্খ যে ওই যে গাঞ্জা খায় সারাদিন, কোনো টেনশন নেই তো, হ্যাঁ তো কোনো এই ধান মানে ধার ধারে না। এই জন্য আপনাদেরকে আমি শুধুমাত্র এলাকার ছেলে হিসেবে বলবো, দুবরা সবচেয়ে বেশি অবহেলিত। দুবরার একটা ইউনিয়ন না, পুরা দুবরা থানাটা অন্যান্য জেলার ইউনিয়ন থেকে আরো বেশি দুর্বল। আপনারা খোঁজ নিয়ে দেখেন, যারা আমাদের এই অঞ্চল থেকে কাজ করতে যায়, যারা রিক্সা চালায়, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন কেমন সুন্দর রাস্তা দিয়ে রিক্সা চালায়। যারা আমাদের এই এলাকা থেকে নরসিংদী যায় মাছ করতে, ধান কাটতে, বলে না যে দক্ষিণ দেশে গেছে কাম হতো, দক্ষিণ দেশ মানে কি কাবাইসা যায় আর কি। জিজ্ঞেস করে দেখেন এরা কি পরিমাণ ভালো ভালো জায়গায় যে কাজ করে, অথচ আমরা এখানে 100 বছরের জিন্দিগি, কিন্তু আমরা এখন পর্যন্ত রাস্তাটা পাকা হওয়া তো দূরের কথা, রাস্তাটা মানুষ আসবে এই অবস্থাটা নাই। এই জন্য আমার এলাকাও কিন্তু বিলের পারেই, আমি তো চান্দানগর মাদ্রাসার উত্তরে যে বাড়ি, কি পরিমাণ রাস্তা আপনারা তো ভালো করে জানেন। আমি যে অনেক জমিদারের ঘর থেকে একবারে অনেক কোটিপতি হয়ে এখানে আসছি, বিষয়টা এরকম না। আমরা এখন পর্যন্ত বাড়িতে বাড়িলে ওই যে নজর চাচারা বাড়ির উত্তরে যে পুরান বাড়ি, যে এদিক দিয়ে গিয়া হাউ ভার হয়ে যাওয়ান লাগে। তাহলে আমি কি খুব বেশি অনেক ভিআইপি বিমানতে চলি, বিষয়টা এরকম? আপনাদের এলাকারই ছেলে। হিসাবটা হলো আমরা আসলে সর্বনিম্ন জীবনযাত্রাতে আছি। এটা পরিবর্তনের মূল দায়িত্ব হলো আপনাদের। আপনারা ভোট দিলে অ্যাডভোকেট জিল্লুর রহমান এমপি হবে, আপনারা ভোট না দিলে এমপি হবে না, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু আমার আফসোস একটা থেকে যাবে, দুবরার জন্য কিছু করতে পারলাম না। আমার ইশতেহারটা পড়বেন, ইশতেহারের মধ্যে দুবরা হালুয়াঘাটের মূল কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আছে আমার। এই ইশতেহার মানে হলো আমার লিখিত, আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ। এটা যদি আমি কোনোদিন আপনাদের এমপি হইতে পারি, আমি যদি এটা পূরণ না করি, তাহলে আল্লাহ আমাকে অবশ্যই এটার জন্য জবাবদিহিতা করবে। কারণ আমি তো লিখে দিয়ে দিছি আপনাদেরকে, না বলতাম কোনো অসুবিধা ছিল না, কিন্তু লিখে দিয়ে দিছি। অবশ্যই আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা এগুলো করব। শিক্ষা, রাস্তা এবং আমাদের স্বাস্থ্যর যে জীবন, আমরা দেখেন বাজার ব্যবস্থা নষ্ট, কৃষি ব্যবস্থা নষ্ট। আপনি হাট বাজারে যাবেন, কোনো শান্তি নাই, সবকিছু উল্টা পাল্টা দাম, উল্টা পাল্টা ধানে উল্টা পাল্টা। 42 কেজি দিতে হয় এক মনে, কেউ না করে না, একটা দমকও দেয় না কোনোদিন। কত বড় বড় নাতে দেখি দুবরা হালুয়াঘাট, যে সাবধান আজকের থেকে কিন্তু তোমরা আর 42 কেজি নিব না, 40 সেরে মন সারা জীবন, 80 টোলাই শেয়ার হইলে 40 সেরে মন, গান আছে না? অথচ দেখেন 42 সেরে মন এখন, কারণ 2 কেজি দেওয়া লাগে সুদ, ডাইরেক্ট সুদ। যদি হুজুর ফতোয়া নেন, 2 কেজি বেশি দান দেওয়া কি ডাইরেক্ট হারাম, এটা কোনোভাবে এটা জায়েজ নাই। অথচ এই সমাজে কেউ বলার মতো কোনো লোক নাই। এই জন্য আপনারা মূলত এটা পরিবর্তন করতে পারবেন। আমার কথায় কষ্ট পাইছেন? আপনাদের ছেলে এই তো আমি, ঠিক না? আমার আব্বারে চিনেন না? আমার আব্বা এখন পর্যন্ত জীবিত। যেহেতু আপনারা আমার অঞ্চলের কথাটা একটু চাপ পড়ে গেলেও আপনারা মনে করবেন যে আমাদের স্বার্থেই, আমরা সবাই কিন্তু এক। আমি এমপি হয়ে গেলে কিন্তু আপনারা এমপি হয়ে একটা বেড়া হয়ে যাবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। ঠিক আছে? এই জন্য আমি যে কোনো জায়গায় অনেক বড় গলায় বলি, আমি একমাত্র, আমাকে অনেকবার বলছে আমাদের দলের লোকদেরকে জিজ্ঞেস করে দেন, সবাই ময়মনসিং থেকে নমিনেশন পেপার উঠেছে। আমি বলছি প্রশ্নই আসে না, আমি হালুয়াঘাট থেকে উঠাবো না, আমি দুবরা থেকে উঠাবো। ময়মনসিং থেকে তো উঠাইছি না। আমাদের দুবরার পরিচয় দিছে অনেক প্রার্থী, কিন্তু নমিনেশন উঠেছে গিয়া সেটা হালুয়াঘাটে। আমি যাই নাই, আমার স্বপ্নই ছিল দুবরা থেকে আমি উঠাবো। আল্লাহ তাআলা আমাকে কবুল করে ফেলছে সিস্টেমে। আমি জানি না, আমি আমার সাথে যারা আছে, আমার আমার নিজের অধীনস্থ যারা আছে, উনি আমার সেক্রেটারি, এই যে তালয় সাহেব, ওনারা সবাই জানে। আমার বারবার প্ল্যানই ছিল যে দুবরা থেকে আমার আগে যাতে কেউ নমিনেশন না উঠাইতে পারে।
এটা আপনাদের দোয়া। এই যে দিক দিয়ে যদি যান, পরে যে সময় বৃষ্টি হয় এই সময় কন্যা আল্লাহ এত কষ্ট, একটা ভালো মানুষ আইলো না, এই যে দোয়াটা যে করছেন ওইখান থেকে আমাকে কবুল করছে। বিশ্বাস করেন না? নাহলে আমার এমপি হওয়ার এই মুহূর্তে কথা ছিল না। আমার বয়স মাত্র 36, 40 বছরের ছোট ছেলে এমপি হয় নাকি, কি মুশকিল, এত সহজ না। এই জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা এই সমাজকে একদম টোটাল পরিবর্তন করে দেব। তো সবাই ভালো থাকবেন। আর হলো হাত পাকার সাথে থাকবেন, বিশ্ব হুজুরের দল এমনি তো সবের কাজ, আর কি বলবো। আর আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের এই সমাজ যদি পরিবর্তন হয়, তাহলে রাস্তাঘাট এমনিও পরিবর্তন হয়ে যাবে। আপনার বলাও লাগবে না, আপনার বলাও লাগবে না। এই যে ইউনূস সাহেব থাকছে, ইউনূস সাহেব ছিল দেখে তাও কিছু মাটি পাইছেন, না হলে এটা আরো 5 বছর লাগবে। আর আগামী 10 বছর যদি এই ইউনূস চলে যায়, আর যদি অন্য কেউ আসে, 10 বছরের রাস্তা হয় কিনা আপনি লিখে রাখেন। আমরা এই সমাজের যারা নেতৃত্ব যারা নেতৃত্ব এখন দেয় এরা সবাই পুরান লোক, কেউ নতুন না, খালি আমি একা ধুবো, ওরা নতুন। আর বাকি সমস্ত মানুষ পুরাতন, এরা আরো 30 বছর আগে থেকে রাজনীতি করে। তাহলে কে কি করে আসছে এই ইতিহাস আপনাদের কাছে আছে। এবং এই অঞ্চলের অনেক বড় বড় ফ্যামিলি আছে যারা 15 বছর বড় ভাই চেয়ারম্যান ছিল, ছোট ভাই চেয়ারম্যান, বাপ চেয়ারম্যান, কিন্তু এখন পর্যন্ত তার বাড়ির সামনে যে কইলাম না এখনো ফাঁকা। এগুলা মনে রেখে তারপরে ভোট কেন্দ্রে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ তাআলা সবাই আপনাকে সুস্থ রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।